গতকাল সাকিব আল হাসান পুরো দেশ গরম করে দিছে না, কোনো মানে ম্যাচ জিতায় নাই বা দেখা যাচ্ছে বাংলাদেশের হয়ে কোনো ছয় মারে নাই যে গ্যালারিতে পুরো উত্তাল থাকবে, কিন্তু তিনি গ্যালারিতে এসে দর্শকের সাথে এমন একটা রাব বিহেভ করছে এবং এমন একটা কথা বলছে যে কথাতে পুরো দেশ উত্তাল, পুরো ক্রিকেট দুনিয়া উত্তাল, পুরা বাংলাদেশি সাপোর্টাররা উত্তাল। যাই হোক, সাকিব আল হাসানের নিউজটা হয়তো সবাই দেখছেন, এর আগে আমিও একটা ভিডিও বানিয়েছি, সেটাও আপনারা দেখছেন, কিন্তু আজকে যেটা দেখলাম দেখার পর মানে কি বলবো, প্রতিবাদ জানাবো, প্রতিবাদ জানাইলে তো বকা শুনতে হবে, বা কোনো কথা বললেও বকা শুনতে হবে, সাপোর্ট করলেও দেখা যাচ্ছে আর এক দল লোক বলবে ভাই আপনিই তো তাদের নিয়ে গুণগান করেন, আবার আপনি আজকে তাদেরকে নিয়ে ভিডিও বানাইতেছেন। আসলে ভাই কিছু করার নাই, দেশের পরিস্থিতি এমন একটা অবস্থায় আছে যে অবস্থা থেকে আসলে আপনারা হয়তো খেলার নিউজগুলো খুবই কম দেখেন, আমিও জানি। বাংলাদেশ ক্রিকেট নিয়ে আপনারা খুবই কম একটু আলোচনায় আছেন, কারণ এই মুহূর্তে কোটা আন্দোলন নিয়ে পুরো দেশ উত্তাল, ছাত্রছাত্রীদেরকে নিয়ে দেশ উত্তাল, কারণ আমাদের ছোট ভাই বোনরা যারা আছে তারা রাজপথে নেমে গেছে, তারা আন্দোলনে মুগ্ধ, তবে আমি তাদের আন্দোলনকে স্বাগত জানাই। সেই সাথে আজকে বুয়েটের একটা ছবি দেখলাম, বুয়েটের একটা দেয়াল, যে দেয়ালে লেখা আছে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক, মাশরাফি বিন মুর্তজার একটা ছবি, একদিকে লেখা আছে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক আর অন্যদিকে লেখা আছে নড়াইল এক্সপ্রেস। কিন্তু আজকে ঠিক সেই ছবির নিচে মাশরাফিকে হেটার এক্সপ্রেস লিখে তাকে একদম বুয়েটের কয়েকজন স্টুডেন্ট তাকে জুতা ছড়ে তার সেই ছবির মধ্যে। এটা দেখার পর একটা জিনিস ভাবছি যে মাশরাফি বিন মুর্তজা, আপনি আমাদের ক্যাপ্টেন, আপনাকে আমরা খুব ভালোবাসি, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আপনি সব সময় আমাদের পাশে ছিলেন, আমরা এই সময়টা আপনাকে পাশে চাইছিলাম। হ্যাঁ, আমরা এটাও জানি যে আপনি একজন এমপি মানুষ, আপনি একজন জনপ্রতিনিধি, আপনার হয়তো কথা বলা সম্ভব হবে না, কিন্তু আপনি আজকে জনপ্রতিনিধি, আজকে আপনি অনেক বড় এমপি, আজকে আপনি দেখা যাচ্ছে দেশের অনেক বড় একটা চেয়ারেও বসে আছেন, কিন্তু আপনাকে যে মাশরাফি বিন মুর্তজা বানাইছে, আমাদের মতো স্টুডেন্টরাই তো আপনাকে মাশরাফি বিন মুর্তজা বানাইছে। আপনি কলার রুচিয়ে যখন বল করতেন, আমরাই গ্যালারিতে গিয়ে চিল্লাইতাম, আমরাই আপনাকে আজকে মাশরাফি বলে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক বানাইছি। এই মাশরাফি যদি গ্যালারি শূন্য মাশরাফি কিন্তু হইতো না। সেই মাশরাফি বিন মুর্তজা বা সাকিব আল হাসানের ছাত্রদের উদ্দেশ্যে দুইটা কথা বলার সময় নেই। সো এই কারণেই আজকে বুয়েটের স্টুডেন্টরা মাশরাফির একটা ছবিতে হেটার এক্সপ্রেস লিখে একদম ইচ্ছা মতো জুতা পেটা করছে। সো এই জিনিসগুলো আসলে আমরা করতে চাই না, বা আমাদের ছাত্র ভাইরাও করতে চায় না, বা আমাদের ছোট ভাই যারা ছাত্র আছে তারাও এটা করতে চায় না। আজ তারা আপনাদের পাশে না পেয়ে এতটাই হতবাক হয়ে গেছে, যেটা মনের দুঃখ কষ্ট মনে হয় কী দিয়ে প্রকাশ করবে এটা তারা বুঝতেছে না। একটা মানুষ শখ পাইতে পাইতে যেমন দেখা যাচ্ছে একদম চুপচাপ হয়ে যায়, আমাদের ছাত্র ভাইরা আপনাদের পাশে চাইছিল। কারণ দেখেন, তামিম ভাই, রিয়াদ ভাই, মুশফিক ভাই, হ্যাঁ, এছাড়া আমাদের জুনিয়র যারা আছে শরীফুল, হৃদয়, হ্যাঁ, সবাই কিন্তু কথা বলছে, সবাই কিন্তু ছাত্রদের পাশে নিয়ে একটা কলাম লিখছে। তো আপনাদের কিন্তু ক্ষমতা ছিল এই আন্দোলনটাকে একদম কন্ট্রোল করে ছাত্রদেরকে বোঝানোর এবং সরকার দলকেও বোঝানোর যে আমরা ব্যাপারটা দেখতেছি, আমাদের কথা বলার ক্ষমতা আছে, কিন্তু আপনারা সেটা করেন নাই। উল্টা আপনারা এমন একটা জিনিস দেখাইলেন যেটাতে ছাত্র সমাজ পুরো উত্তাল হয়ে আপনাদের এখন সম্মানের জায়গা থেকে ঘৃণার জায়গায় পাঠাই দিছে। তো ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের অবদান আমরা ভুলতে পারবো না, তার নেতৃত্বে আজ ক্রিকেট বিশ্বে আমাদের পরিচিত, তার জনপ্রিয়তা বাংলাদেশের তুঙ্গে। হ্যাঁ, ইন্ডিয়াতে যেমন MS ধোনির জনপ্রিয়তা দেখি, মাশরাফির জনপ্রিয়তা বাংলাদেশে কম দেখি না, কিন্তু আজকে যে জিনিসটা বুয়েটে হয়েছে আসলে এটাতে বলার কোনো ভাষা নাই আমাদের। কারণ আমরা তো ছাত্র, আমিও তো ছাত্র, আপনারাও ছাত্র, যারা দেখতেছেন তারাও ছাত্র। তো ছাত্র হয়ে আমরা যখন আমাদের আইডলদেরকে পাশে পাবো না, বা আমাদের প্রিয় মানুষগুলোকে পাশে পাবো না, তখন মনে হবে যে আসলে আমি কার পাশে ছিলাম, বা কাকে সাপোর্ট করছি, বা কার গুণগান গাইছি। রানাউটে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।